সকাল ৬টায় ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে চা খেয়ে চলে গিয়েছিলাম আম বাগানে। আজও বেশ অনেকগুলো আম পাড়া হয়েছে। করে নেব ২ ধরনের আচার। আর কি কি আচার করব সে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তার আগে এই যে ১ কাপ চায়ের সাথে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল হয়েছিল লোডশেডিং, ফলে অন্ধকারের মধ্যেই চাটা বানিয়েছি। যদিও চোখের আলো যথেষ্ট ছিল রান্নাঘরে, কিন্তু ওই যে ক্যামেরা করতে যতটুকানি আলোর দরকার ততটুকানি ছিল না। তারপরে চলে এসেছি আম পাড়তে। বেশ অনেকগুলো আজকে আম পেড়ে নেব। আর এইভাবে গাছের আম পাড়তে ভীষণই ভালো লাগে, কেননা যদি কেনা হতো জিনিসটা ভেবে চিন্তে অনেক বিচার করে আচার করতাম, কিন্তু যখন গাছের এত আম হয়েছে তখন মনে হচ্ছে সব কটা পেড়ে আচার করে রাখি, কেননা পাকার সময় অনেক কিছুই অসুবিধা হয়। কেমন বলুন তো, এক তো ফাঁকে বাগান, যে পারে সে তো নিয়ে যাবেই, তাছাড়া পোকার উপদ্রব প্রচুর। তারপরে রাত্রেবেলা আম পাকা ইঁদুর এইসবে খায়, বাদুড়ে। তো তার জন্য মনে হয় যে আচার করে রাখতে পারলে সারা বছর তবু আমের ওই স্বাদ গন্ধটা পাবো। দেখেছেন আমের ভরে ডালগুলো এত নুয়ে যাচ্ছে যে বাঁশ দিয়ে ঠেকানো আছে। তো যাই হোক, আমগুলো ওপর থেকে পাড়তে আর ক্যামেরা ধরতে ভীষণই কষ্ট হচ্ছিল। আর প্রত্যেকটা গাছ থেকেই আম পাড়ছি। এটা কি আম বলুন তো? এটা হলো ফজলি আম। এখনও যদিও ছোট আছে, আরও বড় হবে এই আমগুলো। আর খুব সুন্দর একটা সেন্ট। তবে হিমসাগর আমগুলোর একটু কালার এসে গিয়েছে। আমারে পেড়ে নিয়ে এসে চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু আম কাটাকুটির অনেকটা ঝামেলা আছে, তাই আজকে আলু সিদ্ধ দিয়েছি আর এই মাছের ঝাল করে নেব আর আমের চাটনি। পুরো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটুখানি ঝামেলার জন্য, আম কাটার জন্য। তো এই যে একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। কিছু মশলা ভেজে নেব, যার মধ্যে রয়েছে পাঁচফোড়ন, জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা। যেহেতু পাঁচফোড়নে মেথির পরিমাণটা ভালোই আছে, তাই আলাদা করে আর মেথি দিলাম না। তবে মৌরিটা অল্প দিয়েছি, এতে কিন্তু খেতে হয় ভীষণ সুন্দর। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, শুকনো খোলায় একটুখানি নেড়ে নেব, নিয়ে মশলাটা গড়িয়ে নেব। তাহলে আচারের মশলাটা রেডি হয়ে যাবে। আর কি কি আচার করব সে তো বলাই হয়নি আপনাদের সঙ্গে। তো করব আমগুড় একটু মশলা দিয়ে। একটা হবে এই যে বাগলা মতো কেটে নিয়েছি এই ধরনের, আর একটা গ্রেট করে। তো সকালবেলায় এত আম কাটাকুটি হয়েছে, তাকে নুন মাখিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। সারা দিনটাই জল ঝরেছে আমের। তো এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি, এরপরেই আমগুলো তুলে দেব। তবে অনেক ধরনের করেই আচার আপনারা তৈরি করছেন, তবে আমি কিভাবে করছি সেইটুখানি দেখাচ্ছি। আসলে প্রতিদিন যে সমস্ত কাজ করি সেইগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আমের সময় এই যে আম আচার বানাচ্ছি সেটাও ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। যদি কোনো অংশে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আর পরিমাণ মতো গুড় দিয়েছিলাম, চিনি দিয়ে করছি না, যেহেতু গুড় দিলে আচারটাও ভালো থাকে আর খেতেও ভালো হয়। তো সেই কারণেই পুরো আচারটাই আমি গুড় দিয়েই বানাবো। বেশ অনেকক্ষণ ধরে, অনেক ধৈর্য ধরে কিন্তু এই আচারটা করতে হয়, কেননা যেহেতু গ্রেট করা আম থেকে তাড়াতাড়ি উম, আমের জলটা ঝরে যায়, আর এই আমগুলো থেকে জল ঝরতে অনেকটা সময় লাগে। ফলে আম থেকেও কিছু জল বেরিয়েছিল আর গুড়টা ছিল, সেই কারণেই একটুখানি সময় লেগে গেল। তো যাই হোক, ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি। আর বেশ আরও একটুখানি গাঢ় গাঢ় করবো, কেননা কালকে যখন এটা থালাতে ঢেলে রাখবো আর বয়নে ভরবো, যেন আমসত্ত্বের মতো উঠে যায় সেই রকমই করার চেষ্টা করব, তাহলে আমটা অনেক দিন থাকবে। ওই একইভাবে আমগুলোকে গ্রেট করে লবণ মাখিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। আর ওই একইভাবে এই আচারটাও তৈরি করে নিচ্ছি।
আর পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করব। আর যেহেতু এই আমটা ভালো জল ঝরেছে, সেই কারণে এটার থেকে কিন্তু পরিমাণে অল্প জল বেরিয়েছিল। তবে দুটো দুরকম খেতে হয়, আপনারা করে দেখবেন। এটা কিন্তু একদম জেলির মতো হয়ে যাবে, আপনি রুটি ব্রেড দিয়েও মাখিয়ে খেতে পারবেন, যেমন আম জেলি হয় বা ম্যাঙ্গো জ্যাম যেটাই বলেন না কেন, সেই ধরনেরই অনেকটা হয়ে যাবে। আর এটা মানে কি বলবো, ওই যে বাগলাগুলো থাকে না, ফলে এটা একদম খুব স্মুথ এবং নরম হয়। আর সবাই খেতে পারবে, বাচ্চারাও পারবে, কেননা এর মধ্যে গুড় দিয়ে তৈরি করা, চিনি দিয়ে নয়। হেলদিও হতে পারে, তবে হ্যাঁ, মিষ্টি জিনিস তো হেলদি হয় না, কিন্তু তা হলেও বাইরের আর বাড়ির তৈরির মধ্যে অনেকটা তরিতফাত থাকে। যদি এগুলো আমগুলো সিদ্ধ করে নিয়ে একবারে ম্যাশ করে নেওয়া হতো, তাহলেও অনেকটা সুন্দর হতো, তবে এইভাবেও খুব সুন্দর হয়। এই যে আমের আচারটা হয়েই এসেছে, এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটুকু, এর জন্য যেটা বাঁচিয়ে রেখেছিলাম। আর মনে হচ্ছিল যে এই অল্পতেই হয়ে যাবে, তো সেই রকম দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আরও একটুখানি আমি যোগ করেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। একটু নেড়ে চেড়ে যখন আমের মধ্যে এই যে মশলার একটা সুগন্ধ ভরে যাবে, তখনই নামিয়ে নেব। আর এই সব আচার করতে করতে অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল, আর আপনাদের সঙ্গে কন্টিনিউ করতে পারিনি। তো এটা হলো পরের দিন সকালবেলা। আচার করে খাওয়া দাওয়া করতে 10টা বেজে গিয়েছিল রাত্রির। তো যাই হোক, এটা হলো পরের দিন সকালবেলা। আমার গাছে অনেক সুন্দর সুন্দর পদ্মলিকা ফুটেছে, তাই আপনাদের সঙ্গে প্রত্যেকটা কালার শেয়ার করলাম। যদিও এবছর খুব একটা ভালো হয়নি, তবুও যেটুখানি হয়েছে সেটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আচারগুলো আজকে রোদ্দুরে দেব, সেই চিন্তা ভাবনাই সকালবেলায় মাথার মধ্যে নিয়ে কাজটা করতে চলে এসেছি। যেহেতু ওপর ঘরে রেখেছিলাম, তাই আচারটা নিচের ঘরে নিয়ে চলে যাব। আর এই যে নিচের ঘরে নিয়ে চলে এসেছি। আর বয়ামে ভরার আগে এর মধ্যে কিছুটা পরিমাণে মশলা দিয়েছিলাম, মনে হয়েছিল যে আর একটুখানি ভাজা মশলা দিলে ভালো হতো। আর একটা আচারও বয়ামে ভরে নিয়েছি, আর এটাও এই যে একদম মুখামুখি ভর্তি হয়ে গিয়েছে, অনেকটাই হয়েছে। এবার এগুলো একটুখানি 2 দিন হালকা রোদ্দুরে দিলেই কিন্তু দারুণ জমে যাবে, মানে খুব সুন্দর মজে যাবে আর সারা বছর থেকে যাবে। এটা হলো ওই যে সরিষা দিয়ে আম কাসুন্দিটা, এটা প্রত্যেক দিনই রোদ্দুরে দিচ্ছি, কেননা যত রোদ্দুরে দেয়া হবে এর মানে ততটাই ভালো খেতে হবে আর ততদিন টেকসইও হবে। প্রত্যেকটা আচারের ঢাকনা আমি কিন্তু একটুখানি আলগা করে দিয়েছি, যাতে ভিতরের গরম ভাবটা বেরিয়ে যায়। তাহলে এই যে এখন রোদ্দুরে দিয়েছি রকমারি আচার, কারা কারা খাবে চলে আসুন আমাদের বাড়ি আচার খেতে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখি, বাকিটা কালকে কন্টিনিউ করব। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।